দর্শক, পিরোজপুরে ধানের চেয়ে কলা অধিক লাভজনক হওয়ায় দিন দিন বাড়ছে এ চাষের জমি। কলা চাষি হয়ে উঠেছে গ্রামের অধিকাংশ মানুষের জীবিকা নির্বাহের অন্যতম মাধ্যম। এ বিষয়ে বিস্তারিত জানাতে পিরোজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী গোলাম মোস্তফা। মোস্তফা, কলা চাষে বেশি লাভ নাকি ধান চাষে, কি বলছেন কৃষকরা? জি ফয়সাল, আপনাকে ধন্যবাদ। আসলে পিরোজপুরে চাষিরা কলা চাষের প্রতি আগ্রহ বেশি দেখায় ধান চাষের থেকে, কারণ এখানে ধান চাষে তারা বছরে একটি জমি থেকে যে পরিমাণ টাকা আয় করতে পারে তার থেকে বেশি টাকা আয় করতে পারে কলা চাষ থেকে। যেমন আমি এখানে চাষিদের সাথে কথা বলছিলাম, যে তারা জানাচ্ছিলেন যে 1 বিঘা জমিতে যে বছরে যদি ধান থেকে 20,000 টাকা আয় হয়, তো ঠিক একই জমি থেকে তারা কলা চাষ করে 2.5 থেকে 3 লক্ষ টাকা আয় করতে পারেন। তো সেই ক্ষেত্রে তারা কলা চাষটার দিকে বেশি ঝুঁকছেন। এই ফাঁকে আমি আপনাকে একটা তথ্য জানিয়ে রাখি যে পিরোজপুরে গত বছরে প্রায় 1500 হেক্টর জমিতে কলা চাষ হয়েছিল, আর এইবারে সেখানে প্রায় আরো 300 হেক্টর বেশি জমিতে কলা চাষ হয়েছে, যেখানে প্রায় 1700 হেক্টরের বেশি জমিতে কলা চাষ হয়েছে। তো এই থেকে আসলে বোঝা যাচ্ছে যে ধান চাষের থেকে কলা চাষের দিকে কৃষকরা বেশি ঝুঁকছেন। হ্যাঁ, তো এইখানে দেখা যায় যে প্রতি বছরই নতুন নতুন ধানের জমিগুলো কেটে সেখানে কলা চাষের জন্য রেডি করা হচ্ছে। তো এখানে পিরোজপুরে প্রতিনিয়ত কলা চাষের জন্য কৃষকরা তাদের ধানের জমিগুলো নষ্ট করে এখানে কলা চাষের জন্য জমিগুলো প্রস্তুত করেন। তো এই ছিল পিরোজপুর থেকে আমার কাছে সর্বশেষ। ফিটস স্টুডিওতে ফয়সাল। ধন্যবাদ আপনাকে মোস্তফা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।